হাই প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। বিকেলবেলা একটু ঘোরাঘুরির সময় হঠাৎ খুব সুন্দর দৃশ্যটি চোখের সামনে আসলো, সে কারণে ভিডিওটি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে নিজের গ্রাম, নিজের মাতৃত্ব, নিজের অস্তিত্ব, মাতৃটান, জন্মভূমি, এটা সকলেরই ভালো লাগে। কে না চায় একটি গ্রাম, একটি সুন্দর পরিবেশ। বিকেল মানে সৌন্দর্য সময়, বিকেল মানে আড্ডা দেওয়ার সময়, আর সেই সময়টাই সবাই এরকম সময়। অনেকে ইচ্ছে করলে ঘুরতে পারে না, কারণ অনেক কর্মব্যস্ততার কারণে তারা ব্যস্ত হয়ে থাকে। আসলে ঘুরতে গেলে সময়ের প্রয়োজন হয়, তার জন্য ভিডিওটি করলাম। আসলে মাতৃত্ব এরকমই একটা জিনিস, মাতৃত্বের সাথে কেউ কখনোই বেইমানি করতে চায় না। জন্মস্থান যে যত দূরেই থাকুক না কেন, নিজের মাতৃভূমিতে আসার জন্য সবসময় অন্তর কাঁদে। যারা বিদেশে থাকে তারাও যখন একটি গ্রামের ভিডিও দেখে তাদের নিজেদের গ্রামের, তখন তার মনের তখনই নীরবে তার অন্তর কাঁদে তার নিজ গ্রামে আসার জন্য। আসলে সবাই অনেকেই অনেক নিজের পরিবারকে সুখে রাখার জন্য, নিজেকে একটু সুখে রাখার জন্য অনেক দূর দূরান্তরে আসেন প্রবাস জীবন। তার জন্য বলবো, সবাই তো নিজ গ্রাম জন্মভূমিকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন ও মায়া করেন। আসলে গ্রামের পরিবেশটা এরকমই। আর আমাদের মাধ্যমে আজকে যত বড় বড় ব্যক্তিগণ আছে, প্রতিটি ব্যক্তি এরকম কোনো না কোনো একটি গ্রাম থেকে উঠে গিয়েছে, এখন হয়তো অনেক বড় শহরে থাকে। যত বড় শহরেই থাকুক না কেন, একজন ব্যক্তি তার মাতৃত্ব বলতে পারে না, মাতৃত্ব ছাড়তে পারে না। গ্রাম মানে একটি ইতিহাস, গ্রাম মানে মাতৃত্ব, গ্রাম মানে নিজের অস্তিত্ব। আর নিজের অস্তিত্বকে কেউ অস্বীকার করতে পারে না। আসলে আমরা প্রতিটি গ্রাম আমাদের মাতৃত্ব। বাংলাদেশ মানে গ্রাম, বাংলাদেশ অপরূপ সুন্দর, এটা হচ্ছে আমাদের অহংকার। শহর যত সুন্দরই হোক, কিন্তু গ্রামের কাছে হার মানতে হবে। সকল কিছু পরিবেশ নিয়েই হচ্ছে একটি গ্রাম। একটি গ্রামে যা আছে একটি শহরে তা থাকে না। তার জন্য গ্রামের মানুষের এত ভালোবাসা। যাই হোক, ভিডিওটি করলাম আপনাদের জন্য, কিছু কথাও বললাম। ভুল যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।